আসসালামু আলাইকুম। আমি ডক্টর জান্নাতুল ফেরদৌস বলছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে যে টপিকস নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, আপনারা অনেকেই ভাবেন যে সাইড কাটার চেয়ে হয়তোবা সিজার ভালো। আসলে কি সত্যিই তাই? সাইড কাটার থেকে কি সিজার করা ভালো? প্রসবের সময় সাইড কেন কাটা হয়? এটাকে কি বলা হয়? এপিসিওটমি বলা হয়। এটা নিয়ে অনেকের মাঝে অনেক ধরনের কৌতূহল, ভুল ধারণা আছে। অনেকে আবার সাইড কাটাকে বলেন কি মিনি সিজার। আসলে কিন্তু মিনি সিজার বলে কিছু নেই। সিজার আলাদা বিষয় আর সাইড কাটা হচ্ছে আলাদা বিষয়। কেউ কেউ বলেন সাইড কাটার চেয়ে সিজার ভালো। এটিও একটা ভুল ধারণা। দেখা যায় যে সন্তান যখন জন্মদান করা হয় তখন এটাকে কি বলা হয়, নর্মালি যেটা হয় সেটা নর্মাল ডেলিভারি। নর্মাল ডেলিভারির সময় প্রয়োজন হলে সাইড কাটতে হতে পারে। সবারই যে সাইড কাটতে হয় তা কিন্তু নয়। সাইড আমরা কেন কাটি? কখনো কখনো মায়ের দেখা যায় কি যোনি পথের যে প্রশস্ততা থাকে তার চেয়ে বাচ্চার মাথাটা বড় হয়। তখন যদি ওই স্পেস থেকে বাচ্চা বের করা হয় তাহলে যোনিপথ ছিঁড়ে যেতে পারে বা বিক্ষত হতে পারে। এই ক্ষতি এড়াতে আমরা একটুখানি সাইড কেটে থাকি, যাতে বাচ্চার মাথা খুব সহজে বের হয়ে আসে। সাইড কাটা নিয়ে আপনারা যারা ভয় পান তাদের উদ্দেশ্যে শুধু এই কথাটাই বলবো যে এটার ভয়ের কিছু নেই। সাইড কাটার পরে এটাকে ভালোভাবে সেলাই করে দেওয়া হয় এবং এই সেলাইয়ের সঠিক যত্ন নিলে 1 থেকে 1.5 মাস পরে কিন্তু আপনি এই সেলাইটা খুঁজেই পাবেন না যে কোথায় সেলাই হয়েছিল। কাজেই সাইড কাটার ক্ষেত্রে আপনারা আর ভয় পাবেন না। সবাই নর্মাল ডেলিভারির প্রতি আগ্রহ প্রকাশ করবেন এবং সবাই নর্মাল ডেলিভারির চেষ্টা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।